এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো যে যারা 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। এই রেজাল্ট প্রকাশিত হওয়া নিয়ে কিন্তু তোমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম একটা ডেট শুনছিলে, সেই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা বিভ্রান্তির মধ্যে তোমরা পড়ে গিয়েছিলে। আমরাও বিভিন্ন সূত্র থেকে জানতে পারছিলাম যে রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কবে প্রকাশিত হবে। তবুও আমি বারবার বলেছিলাম যে মাধ্যমিকের রেজাল্ট হয় এপ্রিল মাসের শেষ উইক কিংবা মে মাসের ফার্স্ট উইকের মধ্যে রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। এই কথা কিন্তু আমি বারবার বলে এসেছি। বিভিন্ন সূত্র থেকে যে খবরগুলো পাচ্ছিলাম, শেষ পর্যন্ত বিভিন্ন সংবাদপত্র থেকে যে খবর আমরা জানতে পারলাম যে মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে, সেই নিয়ে কিন্তু তোমাদের আজকের ভিডিওতে বলতে চলেছি। তাছাড়া উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে তা আমি বলবো। তার আগে বলে রাখি, যারা আমার এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। দেখো, তোমরা মাধ্যমিকে রেজাল্ট প্রকাশিত হওয়া নিয়ে কিন্তু তোমাদের সবারই মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছিল যে সামনে ভোট পড়ে গেছে, ভোটের তারিখ, ভোট শুরুও হয়ে গেছে। যেমন উত্তরবঙ্গে দিয়ে ভোট শুরু হয়েছে, এবার আমাদের এদিকে ধরো এবার ভোট হবে। সেই জন্য ভোটের মধ্য দিয়ে আমরা সবাই চিন্তা করছিলাম যে মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে। যাই হোক, বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে তোমরা জানতে পারলে যে তোমাদের মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে। তোমাদের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হতে চলেছে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে। মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এবার উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে প্রকাশিত হবে? দেখো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু সম্পূর্ণ রেডি আছে, শুধু একটা গ্রিন সিগন্যালের অপেক্ষায় কিন্তু রয়েছে যে কবে তাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন ঘোষণা করা হবে। হ্যাঁ, তো যাই হোক, উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু রেডি। যে কোনো দিন কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। তবে যদি অঘটন যদি না ঘটে, তাহলে তোমরা বুঝে নাও যে মাধ্যমিক রেজাল্ট যদি মোটামুটি মে মাসের ফার্স্ট উইকে যে বেরিয়ে যাচ্ছে, তার 3-4-5 দিন পরে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে যাবে। আমরা এই কথাও শুনছিলাম যে মাধ্যমিকের আগে কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। এরকম ঘটনা এর আগেও একবার ঘটেছে, এটা কোনো রকম ব্যতিক্রম নয়। হ্যাঁ, সেই জন্য যদি কোনো রকম কোনো অঘটন যদি না ঘটে, তাহলে তোমাদের মোটামুটি মনে রাখো যে মাধ্যমিক রেজাল্ট পরেই কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে মাধ্যমিকের রেজাল্ট মোটামুটি শেষ পর্যন্ত যে তথ্য আমরা জানতে পারলাম সেটা হচ্ছে যে মে মাসের ফার্স্ট উইকের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে, তার 6-7 দিন পরে কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। এবার ধরো তোমরা অনলাইনে মারফতে সব জেনে যাবে উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে, রেজাল্টের খবরাখবর। তারপরে কিন্তু তোমাদের রেজাল্ট আরও 5-6 দিন পরে কিন্তু স্কুল থেকে সেটা পাবে। তো যাই হোক, এই বলে আমি আজকে ভিডিওটি শেষ করব। তার আগে আবার বলে রাখি যে তোমরা যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের প্রকাশিত নিয়ে যে তোমরা একটা বিভ্রান্তের মধ্যে ছিলে, তোমরা যে চিন্তা করছিলে যে কবে রেজাল্ট বেরোবে, তো আমরা যে তথ্যগুলো পেলাম বা বিভিন্ন প্রথম শ্রেণীর সংবাদপত্র সবাই কিন্তু জানিয়েছে যে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মে মাসের ফার্স্ট উইকের প্রকাশিত হচ্ছে এবং তারপরেই কিন্তু উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হবে। যাই হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট যেন সবারই যেন ভালো হয় এবং ভালো রেজাল্ট করো, এই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এবং ঈশ্বরকে আরও বলবো যে তোমাদের জীবনে যেন পড়াশোনা যেন আরও যেন অগ্রগতি হয় এবং নিজের যেন লাইফে যেন উন্নতি করতে পারো, এই প্রার্থনা জানিয়ে আমি আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো। ধন্যবাদ।